বেহাল রাস্তা। হাসপাতাল থেকে বাড়ি ফিরতে অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যেতে হলো প্রায় 1.5 কিলোমিটার পথ। এমনই বেহাল ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের। জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরেই যদুপুর গ্রামের গ্রামীণ রাস্তাটি বেহাল হয়েছিল। একাধিকবার ক্ষোভ বিক্ষোভ দেখেও রাস্তা মেরামত হয়নি। এইবার চলতি বছরে কিছুদিন আগে বন্যায় শিলাবতী নদীর পাড়ের উপর গ্রামের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে চুরে ছারকার। বর্তমানে কাদামাটি রাস্তায় হেঁটে চলা অযোগ্য হয়ে উঠেছে গ্রামের মানুষজনের। সেই গ্রামের বাসিন্দা যমুনা বেরা অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের 1.5 কিলোমিটার পথ তাকে খাটিয়ায় করে বাড়িতে নিয়ে গেল পরিবারের সদস্যরা। তবে বেহাল রাস্তার এমন ঘটনা নিয়ে তীব্র ক্ষোভে গ্রামের মানুষজন। খাটিয়ায় করে কেন নিয়ে গেলেন? কি হয়েছিল? কোমর ভেঙে গেছে, পড়ে গেছিল। তারপরে কিভাবে নিয়ে গেলেন? খাটিয়ায় করে নিয়ে গেলাম। কেন? হসপিটালে নিয়ে গেছিলাম। খাটিয়ায় করে কেন নিয়ে গেলেন? গাড়ি ঢুকেনি? না, গাড়ি ঢুকছেনি তো। গাড়ি ঢুকছে নি? হানা তো গাড়ি ঢুকবে কোথায়? মানে রাস্তা একেবারে বেহাল? না, একদম যাওয়া যায়। কতদিন ধরে রাস্তা এরকম খারাপ? বন্যার সময় থেকে। আপনার নাম? আমার নাম ধর্ম দাস বেরা। কিছু হয় সে বাঁচবে, তাকে বাঁচানো সম্ভব কি? তুমি বলো না, তোমার দাদারা যে 4 জন ছিল বলে তাই, নালে কি হতো বলো দেখি। প্রত্যেকেই দেখুন এই যে প্রতিচ্ছবি, আমাদের রাস্তার যে বেহাল অবস্থা। হঠাৎ একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়ায় করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে কি অবস্থা! বিগত 15 বছর রাস্তার কোনো কাজ, উন্নয়নমূলক কাজ প্রশাসনকে বারবার জানিয়েও আমরা এর কোনো সুরাহা পাইনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি, বহুবার বিডিও অফিস গেছি, অঞ্চল অফিস গেছি, কোনোভাবেই আমরা এর সুরাহা করতে পারিনি। কিন্তু নেতারা বলছে বন্যাতেই নাকি ভেঙেছে। শুধু বন্যাতে নয়, এ তো বন্যাতে তো বাঁধ তো নদী লেভেলে, বাঁধ থেকে 1 ফুট উঁচে বাঁধ। বহুবার আমরা তো এর জন্য আবেদন করেছি, একদম বিডিও অফিস ঘেরাওয়ার চিন্তা ভাবনা আমরা করেছিলাম, কিন্তু কোনোভাবে কিছু হয়নি। বাচ্চারা স্কুল যেতে হলে সকালবেলা উঠলেই বাচ্চারা কাঁদছে। কিভাবে বাচ্চারা স্কুলে যাবে? কতটা মানে মেন রাস্তা থেকে আপনাদের গ্রাম কতটা? মেন রাস্তা থেকে আমাদের গ্রাম প্রায় 2 কিলোমিটার। প্রায় এখানে 100 বসতি রয়েছে। যে কিভাবে যে মানুষ যাচ্ছে, কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে, এটা বোঝায় মানে আমাদের কাছে বিরাট দুঃসহ ব্যাপার হয়ে রয়েছে। গ্রামে নেই গর্ভবতী মা আছে শোনা যাচ্ছে? গ্রামে গর্ভবতী মায়েরা রয়েছে, কিন্তু তাদেরকে পরিষেবা কিভাবে হবে, কিভাবে যাতায়াত হবে, বা অসুবিধা হলে যে কিভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে, সেটা নিয়ে আমরা বিরাট দুশ্চিন্তায় ভুগছি। আপনার নাম? আমার নাম জয়দেব পাঁজা।